So hello everyone, welcome to Mechanical Design. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা, এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। তো বেঙ্গল নিউজে আমরা প্রথম যে খবরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে আমুল যে কোম্পানির তরফ থেকে আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা হয়েছিল এবং সেটা হওয়ার খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি আমুলের কিন্তু যে কাজ সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল ফুড পার্কে অলরেডি চালু হয়ে গেছে। তো এই ধরনের প্রত্যেকটা প্রজেক্ট খুব তাড়াতাড়ি গ্রাউন্ডে যত তাড়াতাড়ি হতে পারবে তত তাড়াতাড়ি নট অনলি প্রপোজালের পরেও যে ডেভেলপমেন্ট কাজগুলো যে স্টার্ট যেন হয় সেই দিকে আমাদের নজর থাকতে হবে। তাছাড়া আরও বড় খবর যেটা আসছে যে নর্থ বেঙ্গলে বিশেষ করে জলপাইগুড়িতে যে রাস্তার পরিকাঠামোর দিকে কিন্তু খুব নজর দেওয়া হয়েছে। সেখানে 6 লেন যে রাস্তার পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচারের ওপর NH-27 ওপর কিন্তু অলরেডি ফ্লাইওভার তৈরি করার কথা ভাবা হচ্ছে। তার সাথে সাথে আমরা যদি তাকাই ভেল কিন্তু যে দুর্গাপুরে থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চলেছে। দেখতেই পাচ্ছ ভেল টু ডেভেলপড 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট ইন দুর্গাপুর। তো দুর্গাপুরকে কিন্তু আরও ইন্ডাস্ট্রিয়ালি আরও মজবুত করতে হবে। রিসেন্ট সময়ে সেলের ইনভেস্টমেন্ট তোমরা জানো, তার সাথে সাথে এই ভেলের ইনভেস্টমেন্ট এবং আরও সংস্থা দুর্গাপুরে নিয়ে আসতে পারলে দুর্গাপুর কিন্তু তার হারানো গৌরবকে কিন্তু আবার ফিরে পাবে। যেমন পুনে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দুর্গাপুরও কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আমরা তৈরি করতে পারি। আগে অলরেডি ছিল, সেখানে অনেক সংস্থা অলরেডি দুর্গাপুর ছেড়ে চলে গেছে, কিন্তু সেই ধরনের সংস্থাকে হেভি ম্যানুফ্যাকচারিং সংস্থাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি, কারণ দুর্গাপুরে একটা বিপুল পরিমাণ জমিও কিন্তু অ্যাভেলেবেল আছে। তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি রিসেন্ট গভর্নমেন্ট কোস্টাল ইনফ্রাস্ট্রাকচারের ওপর কিন্তু একটা নজর দিতে চলেছে, কারণ পশ্চিমবঙ্গের কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের যত দীঘা, তার সাথে সাথে মন্দারমণি, এই যে এরিয়াগুলো আছে, এটা কিন্তু ট্যুরিজমকে একটা হিউজ টার্গেট করতে পারে এবং সেটাকে যদি আমরা গোয়ার মতো ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইকোনমিতে যে ট্যুরিজম সেক্টরের যে একটা বিপুল একটা শেয়ার আছে সেটা কিন্তু আরও বৃদ্ধি পেতে চলে এবং ট্যুরিজমের মাধ্যমে খুব তাড়াতাড়ি কম সময়ে একটা হিউজ পরিমাণ মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব। সেই কারণে এই ধরনের পদক্ষেপ খুব ভালো। তার সাথে সাথে কলকাতা শহরের যে ট্রাফিক জ্যাম আছে সেটাকে কমাতে এবং ট্রাফিক স্পিডকে বাড়াতে রিং রোডেরও কিন্তু প্রস্তাব আসছে। মিনিস্টার টু প্রপোজ রিং রোড টু ইমপ্রুভ ট্রাফিক স্পিড। অন্যান্য ভারতবর্ষের অন্যান্য শহর, সেটা হায়দ্রাবাদ বলুন, মুম্বাই বলুন, বড়োদরা, আহমেদাবাদ, এরকম সব শহরে কিন্তু রিং রোড আছে। রিং রোড একটা শহরের যে কনজেশন আছে সেটাকে ট্যাকল করতে পারে। সুতরাং কলকাতার যে ঋত গৌরব ফিরিয়ে আনার জন্য রিং রোডের কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন কিন্তু খুব দরকার এবং এই রিং রোডের মাধ্যমে কলকাতার কনজেশন যে যানজট, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করা যাবে এবং কলকাতার বিভিন্ন শহরের মধ্যে যে আমরা আরও যে বিভিন্ন পদক্ষেপ দেখতে পাচ্ছি, ট্রাম চালু করা বা ট্রাম নিয়ে ভাবনা চিন্তা, এই জিনিসগুলো কিন্তু অনেক হেল্প হবে এই বিষয়ে। তার সাথে সাথে ব্রাদার বলে একটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, ব্রাদার তারা কিন্তু কলকাতায় তাদের নতুন অফিস ওপেন করে ফেললো এবং নতুন নতুন সংস্থা কিন্তু কলকাতায় আসছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রসূন মুখার্জি USEL যে সংস্থাটা আছে তার একটা কর্ণধার, সে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেছেন। সুতরাং আমরা এই কিছুদিন আগে USEL কিন্তু প্রায় 8,000 কোটি টাকার বিনিয়োগ ইউপিতে করবে বলে কথা দিয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গেও আমরা একটা হিউজ বিনিয়োগ বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু আমরা পেতে পারি। তার সাথে সাথে কলকাতার IT নিয়ে তো কথা বলতেই হয়। TCS এবং ওরাকেল তারা কিন্তু একটা AI ডাটা ল্যাব কলকাতায় চালু করলো এবং তারা
এক্সপ্যানশানেরও কিন্তু আরও প্ল্যান করেছে আরও 4টে শহরে ভারতের। সুতরাং টিসিএসের প্রথম ওরাকেলের প্রথম এআই ল্যাব কিন্তু কলকাতা হতে চলেছে। সুতরাং আইটি সেক্টরেও কিন্তু একটা বিপুল বিনিয়োগ আসতে চলেছে। তো আমাদের নজর থাকবে যে সামনের সময়গুলোতে কত বেশি আইটি সেক্টরে, বিশেষ করে প্রোডাক্ট বেস যেমন মেটা, গুগল, অ্যামাজন, এই সংস্থাগুলো কত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে আসতে পারে, সেই বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে তার নজরও কিন্তু আমাদের চ্যানেলে থাকবে। আর আপনাদের নজর থাকবে আমার চ্যানেলের ওপর। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দেওয়ার মোটিভেশন পাই না। প্লিজ চ্যানেলের সাথে সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে রাখুন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ অল, বাই।